একটা মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে কিছু মানুষের আরেকজনকে ভালো লাগতে শুরু করে। একজনকে সমস্ত মনের কথা খুলে বলতে বলতে হঠাৎ করে সেই মানুষগুলো অন্য কারোর সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। এই মানুষগুলো না নিজেরা বোঝে না যে আসলে আমাদের কি দরকার জীবনে। ওরা কোনো একজনের কাছে ফিক্সড থাকতে পারে না। ওদের ইমোশনস বারবার এখানে ওখানে এক্সচেঞ্জের মতন হয়, ছড়িয়ে যায় এধার ওধার। বেসিক্যালি এই মানুষগুলো না এতটা ঊর্ধ্বে চলে যায় মাইন্ড গেম খেলতে খেলতে মানুষের মস্তিষ্ক নিয়ে। ওরা সুপার লেভেলে ম্যানিপুলেটর হয়ে যায়। ওদের যেই কথাগুলো ওরা বলে মুখ দিয়ে, তখন ওদের কথার এতটা সুন্দর মাধুর্য, আপনি যদি তখন বিশ্বাস না করেন ওদের কথাগুলো, তখন ভাববেন কি আমি বোধহয় কোথাও না কোথাও প্রবলেম আছি, মানে আমি ভুল ভাবছি, ও ঠিক। এরা না ওদের মন মস্তিষ্ক অনুযায়ী আপনাকে ব্যবহার করবে। যদি আপনি এটা বুঝতে পারেন যে একটা মানুষ শুধু আপনাকে ব্যবহার করছে, তার যখন সময় হচ্ছে সে আপনার সঙ্গে কথা বলতে আসছে, তাহলে একটা কথা বলি, বুদ্ধি লাগানো বন্ধ করুন। হয়ে গেছে, ওর মন উঠে গেছে, ওর ভালোবাসার লিস্টে আপনি নেই, ওর প্রায়োরিটি লিস্টে নেই আপনি। সে আপনাকে নিয়ে ভাবে না। আপনি কাঁদলে, মরলে, গলায় ধরে নিলে, সুইসাইড করলে তার কিছু যায় আসে না। ওর অনেক জায়গায় আছে ঘাটি বাঁধা। নিজেকে বুঝান, নিজের মন শক্ত করুন, বেরিয়ে যান। সারা দুনিয়ায় অনেক ব্রহ্মাণ্ডে অনেক কিছু আছে, নিজের উপর কাজ করুন। কারণ এই মানুষগুলোকে আপনি যদি শুধরাতে যান, ভালো তো করতে পারবেনই না, আপনার যাই মান সম্মানটুকু বাকি আছে অবশিষ্ট, আত্মসম্মান, সেটাও বলিদানে চলে যাবে, বিসর্জন হয়ে যাবে। মাতালকে আপনি শেখাচ্ছেন কেন মাল খাওয়া উচিত না, এরা সম্ভব? ও ডাক্তারের কাছে গিয়ে বলবে আমার প্রেসক্রিপশন দরকার নেই, টাকা দেন, মাল খাই। তো ওদেরকে ভালো করা আর কুকুরের লেজ ছুঁদা করা দুটাই একই বিষয়। আপনি কোনোদিনও পারবেন না, আর কোনোদিনও ওদের মনের মতো হয়ে উঠতে পারবেন না। যে মানুষ ভালো হওয়ার, যে বোঝার, যে সময় দেওয়ার, সে সময় বার